প্রসেসরের কাজের মধ্যে এটি আসলে অস্থির একটি কাজ, আর ভিডিওটিও অস্থির হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা। আসলে রেডমি K30 Pro আর পোকো F2 Pro সেম কিন্তু একটি ফোন। এই ফোনটির মাদারবোর্ড এবং সমস্ত কিছু, প্রসেসর থেকে শুরু করে সব কিছু কিন্তু সেম। এই ফোনটিরও প্রসেসরের একটি কমন প্রবলেম রয়েছে, হঠাৎ করে ব্ল্যাক স্ক্রিন হয়ে যাওয়া অথবা ডেড হয়ে যাওয়া। তো এই ফোনটিতে মূলত ব্ল্যাক স্ক্রিন, এটি পাওয়ারে চাপ দিলে ভাইব্রেট করে এবং কি চার্জে লাগালে মনে হচ্ছে চার্জ নিচ্ছে, একদমই নর্মাল লোডিংয়ের মতোই। তো ফোনটি হালকা একটু হিটও হয়, মানে ইউজ করলে যেরকম হিট হয় সেরকম হিট হচ্ছে। তো এই ফোনটি ডিসপ্লের যে লাইনগুলো সেগুলো থেকেই প্রবলেম হয় এবং কি ফোনটি ব্ল্যাক স্ক্রিনে চলে যায়। তো এই ফোনটির প্রসেসরের প্রবলেম হচ্ছে, প্রসেসর থেকেই প্রবলেমটি সলভ ইতিপূর্বে আমি করেছি কয়েকটি ফোন। তো আজকে এই ফোনটি ট্রাই করব, যদিও একটি খুব কঠিন একটি কাজ। আমি বলি এই পোকো F2 Pro K30 Pro এটি কিন্তু অনেক কঠিন একটি কাজ, কারণ হচ্ছে এই মাদারবোর্ডটি, আমরা তো ডুয়েল ডেকার আইসির কথা শুনেছি, কিন্তু এই মাদারবোর্ডটি নিজেই কিন্তু একটা ডুয়েল ডেকার, মানে হচ্ছে এই ডাবল পার্টের একটি মাদারবোর্ড, যে কারণে এটির ঘনত্ব পুরুত্ব অনেক বেশি এবং কি এটি হিট কনজাম করে অনেক বেশি, যে কারণে এটির কাজের যে ক্যাপাসিটি সেটি কিন্তু পুরোটাই ভিন্ন নর্মাল একটি ফোনের কাজের মতো। অনেকে বলে থাকেন যে প্রসেসর রিবোলিংয়ের কাজ বা সিপিইউ রিবোলিংয়ের কাজ তো অ্যাভেলেবল আমরা করছি, কিন্তু এই কাজগুলো যারা করেননি এখনও, তারা কিন্তু এই কাজগুলো করতে গেলে বেশিরভাগই ফেল হচ্ছে বা হয়। তো যা হোক, আমি এই ফোনটির প্রসেসর রিবোলিংয়ের জন্য একদম প্রস্তুতি নিয়ে নিচ্ছি, কারণ অন্য কোথাও কোনো কাজ করব না। আরেকটি বিষয় হচ্ছে যে আমি একটি কাজ যখন করি, সর্বনিম্ন অ্যাক্সেস নিয়ে কাজগুলো করি। বিষয়টা সহজ করে বলি, মিনিমাল অ্যাক্সেস, যেটি আর কি আমার কাজের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাটিং করে কাজ করি। দেখুন, আজকের এই ফোনটিতে আমি একদমই আশেপাশে যে স্টিলের কভারটি সেটি না কেটেই কাজ করার চেষ্টা করব, যেন অরিজিনাল যে বিল্ড কোয়ালিটি এবং কি সব কিছু যেন ঠিক থাকে, সেইভাবে আমি কাজ করার চেষ্টা করব। আসলে এই কাজটি অনেক ক্রিটিক্যাল একটি কাজ বা কঠিন একটি কাজ, এ কারণেই কারণ হচ্ছে যে এটির মাদারবোর্ডটি যেমন ডাবল লেয়ারের, পাশাপাশি আইসিটিও ডাবল লেয়ারের এবং 7 ন্যানোমিটারের একটি আইসি, আর এই 865G এ ধরনের প্রসেসরগুলো একটু হার্ড হয়ে থাকে এবং কি এটি গ্লোবাল ভার্সনের ফোন, মানে গ্লোবালের যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয় সেখানে হার্ড পেস্ট, ব্ল্যাক পেস্ট এবং কি এটার যে রিবল পেস্ট ব্যবহার করা হয়েছে, অনেক টেম্পারেচার হাই টেম্পারেচারের রিবল পেস্ট ইউজ করা হয়, যে কারণে এই ফোনগুলোতে কাজ করা অনেক কঠিন হয়ে যায় এবং ফোনগুলোর যে প্রসেসরগুলো সেগুলো রিভলভ করা এবং সেগুলো রিমুভ করতে গিয়েই অনেক সময় অনেক প্রসেসর খারাপ হয়ে যায়। আমি যদিও এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলি, তবে হ্যাঁ, পোকো X2 বা রেডমি নোট 10 প্রো সিঙ্গেল সিপিইউ, যেটাকে আমরা 730G বলে থাকি, 730G যে প্রসেসরগুলো রয়েছে সেই প্রসেসরের সাথে পোকো X3 Pro প্রসেসরের অনেক তফাৎ রয়েছে। যারা এই সিঙ্গেল প্রসেসরের কাজগুলো করতে পারেন তারা কিন্তু এই ডাবল ডেকারের কাজগুলো সব সময় যে করতে পারবেন তা কিন্তু নয়। ডাবল ডেকারের কাজের যেমন একটা ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা বা দক্ষতার প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি পোকো X3 Proর চাইতে এই পোকো F2 Pro বা K30 Pro, K30 Ultra এগুলোতে যে ডায়মেনসিটি অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো ইউজ করা হয়েছে, 7 ন্যানোমিটারের অনেক বড় আইসি, পাশাপাশি হচ্ছে এটির কাজের যে মান সেটি কিন্তু একটু 19-20 হলেই কিন্তু এই ফোনগুলো আর হয় না। তো যদিও এই ফোনগুলো আমি ইতিপূর্বে কাজ করেছি, তারপরে এই কাজগুলো করতে গিয়ে কিন্তু আসলে অনেক বেশি সিরিয়াস মনে করে কাজ করতে হয়। পাশাপাশি আমি যখন এই কাজগুলো করি তখন কিন্তু একেবারেই সব স্টপ করে তারপরে এই কাজগুলো করার চেষ্টা করি, কারণ সামান্য ভুল হয়ে গেলেই এই কাজগুলোতে কিন্তু আনসাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। ইতিপূর্বে অবশ্য আমি একটি কাজ সাকসেস হতে পারিনি পোকো F2 Pro, আর সেই কাজটিতে আমার প্রবলেম মনে হয়েছিল যে সেটি আসলে হার্ডওয়্যার ইস্যু আছে কি না সন্দেহ রয়েছে। সেটিতে সফটওয়্যারে কাজ করতে গিয়ে ফোনটি ডেড হয়েছিল এবং কি ফোনটির আমি প্রসেসর খুব নিখুঁতভাবে রিভলভ করি, কিন্তু ফোনটিতে সাকসেস আনতে পারিনি, কারণ সেই ফোনটিতে
এলইডি ব্লিঙ্ক করতো এবং উনি সফটওয়্যার বা কাস্টম রোম দেওয়ার পরেই কিন্তু ফোনটি ঘুমিয়ে যায় এবং সেই ফোনটিতে আমি ট্রাই করেছিলাম, বাট সেটিতে সাকসেস হতে পারিনি। তো আজকের যে ফোনটি, এটি অনেক যত্ন এবং অনেক গুরুত্ব দিয়ে কাজগুলো করছি। প্রত্যেকটি স্টেপ আপনারা দেখুন যে আমি কতটা যত্ন সহকারে করার চেষ্টা করছি এবং কি খুব সিরিয়াসলি কাজগুলো করতে হয়, কারণ একটু ভুল হয়ে গেলেই কিন্তু কাজগুলোতে আনসাকসেস হতে পারে। তো আমি একদমই ফোনটির যে কাজ করছি, আশেপাশের যে স্টিলের ঢাকনাগুলো, কভারগুলো, সমস্ত কিছু কিন্তু ঠিক রেখে, এটার যে থার্মাল সিস্টেম রয়েছে সেটিকে কিন্তু ঠিক রেখে আমি কাজ করার চেষ্টা করছি। এর একটি বিশেষত্ব রয়েছে যে ধরুন আপনি শরীরে কোনো একটি অস্ত্রোপচার বা কোনো একটি অপারেশন করবেন, সেখানে যদি ডাক্তার বলে যে আপনার 2 থেকে 3 ইঞ্চি কেটে সেখান থেকে ভিতরে একটি অপারেশন করে আবার সেটিকে সেলাই করে দেওয়া হবে, আর আরেকজন ডাক্তার যদি বলে যে আপনার সামান্য একটি ফুটো করে শুধু ভিতরে অপারেশনটি একটি ডিভাইসের মাধ্যমে করে আবার সেটি ডিভাইসটি বের করে নিয়ে আসা হবে, মানে হচ্ছে যে আপনি অপারেশনের পর একদমই সুস্থ, কোনো ধরনের কাটা ছেঁড়া থাকবে না, কোনো স্পট থাকবে না, এ ধরনের অপারেশন সবাই কিন্তু পছন্দ করবেন। তো আমি একটি বিষয়ে সবসময় লক্ষ্য রেখে কাজ করি যে একটি মাদারবোর্ডে যখন আমরা কাজ করি, মানে একটা হিট অ্যাপ্লাই করি বা কোনো ধরনের যে কোনো একটি প্রসেসরের বা অপারেশনের একটি কাজ হয়, এটি কিন্তু মেজর একটি অপারেশন। সেক্ষেত্রে এর আশেপাশে যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেগুলোতে যদি কোনো ধরনের হিট লেগে বা কোনো খারাপ হয়ে যায়, বা স্টিলের কভারটি খুলতে গিয়ে অনেক সময় কিন্তু অনেক ফোন ডেড করে ফেলেন অনেকে, আর এই স্টিলের কভারগুলো রিমুভ করা বা কাটিং করা যে কোনো কিছু করতে গেলেই কিন্তু সেটি মাদারবোর্ডের জন্য একটু হলেও দুর্বলতা। তো আমি তখনই স্টিলের কভার কাটিং করি যখন দেখি যে এটি কাটিং করলে আমার জন্য নিরাপদ এবং এই প্রসেসরের জন্য নিরাপদ। তো যা হোক, আগামীতে কাজের যে মান সেটি আরও উন্নত করার চেষ্টা করছি। আমি বলবো না যে আমার কাজ অনেক ভালো, কারণ আমি চেষ্টা করছি প্রতিনিয়ত নিজেকে উন্নত করার। আমার চেয়ে ভালো ভালো কাজও হয়তো অনেকেই করেন, আর যারা এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো করছেন, বিশেষ করে হার্ডওয়্যারের অনেক জটিল জটিল কাজ যারা করছেন, তারা অনেক পরিশ্রম করেন এবং তারা অনেক মেধাবী হন। তাদের জন্য অনেক শুভকামনা এবং তাদের জন্য দোয়া রইল। আর তারাও যারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তারা আমার জন্য দোয়া করবেন। আমি অতি সামান্য একজন টেকনিশিয়ান, আমি চেষ্টা করি ভালো কিছু করার। আশা করি আপনারা সাপোর্ট করবেন। আর আমার এই কাজগুলো থেকে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়, ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর এ ধরনের কাজগুলো আমি আসলে প্রতিনিয়ত যে প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো করি, অনেক কাজই শেয়ার করা হয় না, কারণ কাজের ব্যস্ততা বা এই ধরনের কাজ যারা করেন তাদের কিন্তু এগুলো করার একেবারেই সময় হয় না। তার মধ্যে থেকেও আমি আসলে অনেক পরিশ্রম করে বা সময় বের করে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। যদিও আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না যে ইউটিউবে অনেক দিন যাবত ইউটিউবিং করছি, বাট আমি আসলে আমার প্রফেশন হচ্ছে মোবাইল রিপেয়ারিং। আমি এটাকেই পছন্দ করি এবং এর মধ্যেই আমি আছি। এরপরেও আসলে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে বা একটি মোবাইল রিপেয়ারিংয়ের ভিডিও শেয়ার করতে করতে কখন যেন আমি নিজেও একটি ইউটিউবার হয়ে গেছি। যদি আপনারা সেটিকে মূল্যায়ন করেন তাহলে অবশ্য হয়তো বা ইউটিউবে আমার থাকা হবে। তো এ ধরনের প্রসেসর রিলেটেড যে কাজগুলো, আসলে আপনারা এই কাজগুলো নেটে সার্চ করলে বা গুগল বা ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে এই কাজগুলো খুবই রেয়ার। বিশেষ করে এই যে K30 আলট্রা, K30 প্রো, পোকো F2 প্রো, এগুলো কিন্তু খুব রেয়ার কাজ। ভিডিও তেমন পাবেন না, আর এই কাজগুলোতে আসলে সাকসেস রেট কতটা এটা আমি জানি না। বাংলাদেশে যারা কাজ করছেন তাদের কাছে কি পরিমাণ হচ্ছে বা এটার বিষয়ে আমি অতটা অবশ্য পাই না। আর ফোনগুলোও খুবই কম বাংলাদেশে, যেহেতু এটি গ্লোবাল, দেশের বাইরে বেশি ইউজ করেন এই ফোনগুলো। তো এই ফোনগুলোতে কাজ করা বা এই প্রসেসরের কাজ করা একটু ক্রিটিক্যাল, এবং কি এটি একটু রিস্কি কাজ, হয়তো ঠিক না হওয়ার সম্ভাবনা থাকে অনেক। তারপরেও আমি আমার দক্ষতার সর্বটুকু দিয়ে আমি চেষ্টা করে থাকি ফোনগুলো রিপেয়ার করার। পোকো F2 প্রো অথবা K30 প্রো, K30 আলট্রা, এই ধরনের কাজের ভিডিও কিন্তু আমি এর আগেও দিয়েছি এবং বাংলাদেশে প্রথম আমি ওই কাজটি আসলে আমি
ইউটিউবে শেয়ার করি, এবং কি আমার কাজটি মনে হয় প্রথম ইউটিউবে শেয়ার করা হয় ইউটিউবে। তো আসলে এই কাজগুলো অনেকেই করতে পারেন, বাট সেটি আমার জানা নেই। তবে এই কাজগুলো যদি আপনারা করাতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটি অনেক সেন্সিটিভ এবং ক্রিটিক্যাল কাজ। আমার মনে হয় এই কাজগুলো নিয়ে অনেক বেশি গবেষণার পরই এই কাজগুলোতে একটা পার্সন সাকসেসফুল হতে পারে। নর্মালি কাজগুলো করতে গেলে একটু রিস্কি থাকে। তারপরেও অনেকেই ট্রাই করছেন এই কাজগুলোতে, অনেকে সাকসেস হচ্ছেন, অনেকে ফেল হচ্ছেন। তো ইনশাআল্লাহ আমি এই কাজটি সম্পর্কে যথেষ্ট পরিমাণ অ্যানালাইজ করেছি এবং কি সেটির নিজের কন্ট্রোলে নিয়েছি। ইনশাআল্লাহ এরপরে প্রত্যেকটি ফোনই আশা করি ঠিক হবে। তো আজকের মতো প্রসেসর রিবোলিং কমপ্লিট হয়ে গেল। আমি প্রসেসরটি ইনস্টল করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রসেসর ইনস্টল করার পর আমি কিন্তু র্যামটি ইনস্টল করব। তো একটি প্রসেসর ইনস্টলের পর কিন্তু আমরা একটি রিডিং পেয়ে থাকি, যেটি নর্মাল হলে আমাদের মনে হয় যে না, র্যাম ইনস্টল করলে হয়ে যাবে। তো আমি এ পর্যন্ত যতটুকু কাজ করেছি সেই কাজটুকু থেকে আমার একটি কনফিডেন্স রয়েছে যে ফোনটি পাওয়ার অন হয়ে যাবে এবং কি ফোনটি কমপ্লিট হবে। তো আপনারা সঙ্গেই থাকুন, আপনারাও দেখতে পাবেন পরিশেষে এই ফোনটি কমপ্লিট হয় কি হয় না, সেই বিষয়টি অবশ্যই আপনারা উপভোগ করবেন। আর এ ধরনের ক্রিটিক্যাল কাজগুলো যারা নতুন রয়েছেন তারা কিন্তু এগুলোতে ট্রাই করতে গেলে ফোনটি কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই আপনারা খুব সাবধানে এই বিষয়গুলো খেয়াল করবেন। প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে এবং অ্যানালাইসিসের প্রয়োজন রয়েছে একটি ফোন নিয়ে। আর যেহেতু অনেক দামি ফোন, একটি 50,000 টাকার দামের একটি ফোন আপনি হুট করে কাজ করতে গিয়ে যেটি হওয়ার সম্ভাবনা ছিল, সেই ফোনটি যদি খারাপ করে ফেলেন নিজের কাছে খারাপ লাগবে। আমি যেমনটি আমার কাছে একটি ফোন ঠিক না হলে সেটির জন্য নিজে অনেক খারাপ লাগে সত্যি বলতে। তো আমি চেষ্টা করি এই জন্য যে ফোনগুলো আমি পারবো না সেই ফোনগুলো আমি কাজই করব না, ঠিক আছে। তো আসলে চেষ্টা করি যেগুলো নিজের আয়ত্তে আছে বা যে কাজগুলো আমি করছি, যেমন প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো অহরহ আমি করছি, আমি এই কাজটিকে এখন প্রায়োরিটি দিচ্ছি এবং কি এই ধরনের কাজগুলো যারা নিয়ে আসছেন তাদের কাজগুলো আমি সুন্দরভাবে করে দিতে পারছি। কারণ এই কাজগুলোতে আমি সময় দিতে দিতে এটি আমি একটি লেভেলে পৌঁছে গিয়েছি। আমার মনে হয় যে না, এখন আর কোনো প্রসেসরের কাজ আমার কাছে আর কোনো সমস্যা না। তো অন্যান্য কাজগুলো হয়তো এখন আর করার সুযোগ পাচ্ছি না, যে কারণে এই কাজগুলোতেই অলওয়েজ সময় দিচ্ছি। তবে আপনারা এই সার্ভিসটি আমার কাছ থেকে নিয়ে যারা এই সার্ভিসগুলো নিচ্ছেন তারা অবশ্যই সন্তুষ্ট থাকবেন, কারণ কাজগুলো আমি কোয়ালিটি লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেন একটা ভালো কোয়ালিটি আপনাদের সার্ভিস দিতে পারি। যেমন ফোনটি যদি আগের মতো একদম সুন্দরভাবে পারফর্ম করে বা আপনি ইউজ করতে পারেন, তাহলে তো সেটি সার্থক। আমি যেমন সার্থক, আপনার টাকাটিও কিন্তু বৃথা যাবে না। আর ফোনটি যদি আপনি ইউজ করতে না পারেন, কিছুদিন পর ডেড হয়ে যায়, কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই আমার যেমন ভালো লাগবে না, আপনারও কিন্তু অনেক বেশি মন খারাপ হবে। তো অবশ্যই সেই জন্য আমি মনে করি যে আমি নির্দিষ্ট একটি কোয়ালিটিতে নিজেকে দাঁড় করাতে চাই। আপনারা চাইলে আমাকে একটু হেল্প করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কাজগুলো করা যেমন কঠিন, কাজগুলো সম্পূর্ণ করে সেগুলোকে হ্যান্ডেল করা এবং পরবর্তীতে এগুলোর কোনো প্রেশার বা কোনো চাপ আসবে কিনা, যেমন আমি শত শত মানে হাজার ফোন আমি রিপেয়ার করেছি রিসেন্টলি, আর সেগুলো কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে। তাহলে দেখুন, এই ফোনগুলোতে যদি কখনো প্রবলেম হয় বা হতো রেগুলার, তাহলে কিন্তু সেই ফোনগুলোতে সার্ভিস দেওয়া আমার জন্য খুব কঠিন হয়ে যেত। যখন আমি নিজে কনফিডেন্টলি বুঝতে পারছি যে এই ফোনগুলো একদমই 100% সবাই ইউজ করতে পারছে ভালোভাবে, তখন আর কোনো টেনশন নেই। আমি টেনশন ফ্রিভাবে কিন্তু অলওয়েজ থাকি। কারণ হচ্ছে যে একটি ফোন নিয়ে যখন ঝুঁকি থাকে তখন কিন্তু যে কখন কোন ফোনটা খারাপ হলো একটা টেনশনে থাকে সবাই। তো আমার এ ধরনের কোনো টেনশন নেই। তো পিসিবি বোর্ডটি আমি ডিসপ্লে প্যানেলে লাগিয়ে নিচ্ছি আর ফোনটি এবার অন করার চেষ্টা করব, দেখে অন হয় কি না। আলহামদুলিল্লাহ। আসলে দেখেন, এই যে একটি ফোন যখন এক চান্সে কাজ করার পর ফোনটি রান হয়ে যায়, তখন নিজে যেমন অনেক আনন্দিত লাগে এবং কি যার ফোন সেই ফোনটি কিন্তু পুনরায় ফেরত পেল। আসলে 50,000 টাকা বা দামের একটি ফোন বা অনেক ভালো মানের একটি ফোন
865 প্রসেসর, তারপর হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে, অ্যালুমিনিয়াম বডি, অনেক ভালো কনফিগার রয়েছে এই ফোনটিতে এবং কি প্রচুর স্মুথ একটি ফোন। তো এবার ফোনটি আসলে অন হয়েছে এর মানে এই নয় যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। এই ফোনটিতে আমি এখন সম্পূর্ণ কুলিং সিস্টেমটি, যেহেতু অনেক বড় প্রসেসর, ভালো প্রসেসর, তো সম্পূর্ণ কুলিং সিস্টেমটি যেন ঠিক থাকে এবং কি প্রসেসরের যে আগের মতো যেন সব কিছু ঠিকঠাক থাকে সেইভাবে আমি ফিটিং করব। আপনারা দেখুন এখানে থার্মাল পেস্ট ইউজ করব একটি প্রসেসরের সঙ্গে, যেটি কপারের ফয়েলটি এটি যেন লেগে থাকে। পাশাপাশি এখানে একটি তামার ইস্পাত দেওয়া আছে অনেক পুরো। এটি কিন্তু থার্মাল হিটপ্রুফের জন্য অনেক ভালো কাজ করে। মানে একটা মোটা একটি তামার ইস্পাত দিয়ে এটার থার্মাল সিস্টেম করেছে। তো অন্য কোনো ফোনে এরকমভাবে কিন্তু সচরাচর আমি দেখতে পাইনি যে এই থার্মাল সিস্টেম এভাবে দিয়েছে। তো এই ফোনটির ক্ষেত্রে আমি ফোনটি অনেক ভালো পেয়েছি, মানে ফোনের A to Z সব কিছু কিন্তু হার্ডওয়্যার সিস্টেমটি অনেক ভালো। শুধুমাত্র যেটি কোয়ালকমের যে প্রসেসরগুলো, স্ন্যাপড্রাগন প্রসেসরগুলো, এগুলো যে ফোনগুলোতে পেস্টেড রয়েছে, মানে ব্ল্যাক পেস্ট, একটি প্রসেসরের নিচে ব্ল্যাক পেস্ট আঠা থাকলে ওই প্রসেসরটি যখন হিট হয় তখন কোনো না কোনো সময় অতিরিক্ত হিটের কারণে কেমিক্যাল রিয়াকশন বা বলের যে ফল্ট যেটি বলি কানেক্টিভিটি, সেটি হওয়ার কারণে কিন্তু এই ফোনটি দেখা যায় যে বিভিন্ন সমস্যা হচ্ছে। এছাড়া সব ফোনে কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে না। তো আইসির কোনো দোষ নেই, এখানে প্রসেসর কিন্তু যথেষ্ট ভালো প্রসেসর ইউজ করা হয়েছে, সম্পূর্ণ কিছুই ঠিকঠাক ছিল, বাট তারপরেও প্রবলেমটি হচ্ছে। আর সেটি আমার মনে হয় যে এটি রিবোলিংয়ের পর এই পেস্ট যখন আর থাকছে না তখন এই ফোনটি আর প্রবলেম হবে না। তো যা হোক, আমি সম্পূর্ণ ফিটিং করে আপনাদের দেখিয়ে তারপর ফোনটি অন করে আবার দেখাচ্ছি, যে কারণ এটির যে পিছনের শেলটি রয়েছে সেটি লাগিয়ে তারপর অন করে ক্যামেরাটি চেক করব এবং সব কিছু ঠিকঠাক থাকবে এটি আমার কনফিডেন্স। তারপরেও সব চেক করতে হবে, যেমন সিম থেকে শুরু করে সাউন্ড, ক্যামেরা, সব কিছু আমি চেক করে তারপর হ্যান্ড ওভার করবো ফোনটি। আর এই ফোনটি কিন্তু আসলে কুরিয়ারের মাধ্যমে এসেছে, অনেক দূর থেকে পাঠিয়েছেন। ওনার একটি বিশ্বাস ছিল আমার ভিডিওগুলো দেখে যে আমার কাছে এই ফোনটি হবে ইনশাল্লাহ। তো আমি নিয়ে আসলাম, দেখুন সম্পূর্ণ মোটামুটি ফিটিং, জাস্ট ব্যাক সেলটি লাগানো হয়নি। দেখুন এই যে ক্যামেরায় যাচ্ছি, ব্যাক ক্যামেরা অনেক স্মুথ এবং অনেক সুন্দর ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, এভরিথিং ওকে রয়েছে এবং কনফিগারটি আসলে অনেক ভালো একটি কনফিগার। দেখুন পোকো F2 Pro, হ্যাঁ এটির পোকো F2 Pro মডেল, আপনারা চেক করতে পারেন। কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে, সেটি 128 6GB র্যাম, 256 8GB র্যাম। এ ধরনের প্রসেসর রিলেটেড ইস্যু নিয়ে আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তবে অবশ্যই বাংলাদেশ থেকে আপনি ফোন নিয়ে আসতে পারেন বা পাঠাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।